আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আপনার এখন চৈত্রি মাসের শেষ দিকে, পহেলা বৈশাখ সম্ভবত 14 তারিখে, আজকে হইল গিয়া 6 তারিখ। তো 7-8 দিন বাকি আছে। তো গতকাল সন্ধ্যার আগে আর কি, বিকেলের পর থেকে নিয়ে মাগরিবের পর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। সাধারণত বছরের শুরুতে বৃষ্টি হয় 10 মিনিট 15 মিনিট, কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে 1.5 ঘন্টা। আমি আমার লাইফে বছরের শুরুতে তো ভারী বৃষ্টি দেখি নাই, এত অধিক বৃষ্টি, এত ভারী বৃষ্টি দেখি নাই। তো মাশাল্লাহ, দেশি মাছ, আমি মাছ পরে দেখাচ্ছি আপনার। এখানে একটু দেখাইনি, এই যে দেশি কই মাছ, এখানে প্রায় 60টার মতো কই আছে। এখানে আছে 8-10টা তাজা, আর এখানে আছে প্রায় 50টা না 52টার মতো মরা। তো যাই হোক, সেটা পরে বলতেছি। কই মাছ এখানে জাল দিছে, কারেন্ট জাল আসলে সরকারিভাবে নিষিদ্ধ, আমি এটা সমর্থন করি না। তো এখানকার কিছু সাধারণ লোকজন আছে, ওরা কই মাছ ধরে, শিং মাছ ধরে জাল দিয়ে। তো ওরা, আমি না করলে ওরা রিকোয়েস্ট করে যে ভাই, এই এত দামি কই মাছ, এই 1000-1200 টাকা কেজি, 1500 টাকা কেজি কই মাছ আমাদের পক্ষে কেনা সম্ভব না। দেশি কই শিং আমরা দু একটা মাই রেখাম, আপনি না করেন না। তো ওরা রিকোয়েস্ট করে আমাকে, তো আমি না করি না। এই যে মাছ ঘাই পারতেছে, প্রচুর কই মাছ, কই এবং চ্যাংটাকি পাওয়া গেছে। চ্যাংটাকি মানে অনেকে বলে রাঙা মাছ, আমরা বলি চ্যাংটাকি বলে, পাওয়া গেছে প্রায় 8-10টা। আর আপনার কই মাছ সবই, শিং মাছ পড়ে নাই। শিং মাছ সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে পড়ে আর কি, জ্যৈষ্ঠী মাসে আর কি, আরও 1-1.5 মাস পরে শিং মাছ পড়বে আর কি। তো আমি টেটা নিয়ে আসছিলাম, এই যে আমার টেটা, এই যে আমার টেটা। আমি চাচ্ছিলাম যে একটা ভুইতাটা কি মাছ যদি পাওয়া যায়। এই যে আমার টেটা, আমি চাচ্ছিলাম যে একটা ভুইতাটা কি মাছ বা তেলাপিয়া যদি আসে একটু ভর্তা খাবো আর কি। তো দেখো জাল দিছিল, ওর জালে মাছ পড়ছে। ওই যে জালটা আছে ওই পাশে, ওই পাশে যেটা, ওইটার মধ্যে পড়ছে 27টা কই। আপনার কয় হাত, ওই যে কই মাছ গায়ে দিল। কই মাছ আছে প্রচুর। আমি এদিকে যাই, আমি সবসময় বলি যে আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো বেড এডিট করি না, কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ করে আসলে শেয়ার করি। আমরা গতকালকে, আমি আর যে বাসার আঙ্কেলে আগুন ধরে পড়ছি গিলে, কারণ হাঁটা চলা একটু মুশকিল, সাপটা থাকতে পারে, এদিক দিয়ে পড়ে পড়ছি পরিষ্কার করার জন্য আর কি। ওই যে মাছ একবারে সুন্দর গায়ে পারতেছে, এই যে জায়গাটা সূর্যের আলো পড়তেছে, বোঝা যায় না। আপনার দেশি কই মাছ। তো আমি ভিডিও করবো দেখে চলে গেছে জালের মালিক। তো এখানে আপনার মোটামুটি এই জালটার মধ্যে সবচেয়ে বেশি মাছ পড়ছে, প্রায় 27টা কই মাছ পড়ছে এই জালের মধ্যে। আর এদিকে পড়ছে প্রায়, এটার মধ্যে পড়ছে প্রায় 11টা না 12টা, বাকিটা এটার মধ্যে মিলিয়ে দিলে আপনার 50টার মতো কই হবে, 50-60টার মতো কই হবে। আর আপনার এই যে ঘাসের ভিতরে প্রচুর কই মাছ ঢুকছে, এবং কি কিছু মাছ উজাইয়া আপনার ওদিকে চলে গেছে। ওখানে যে ওই জায়গায় যে ডিম পারবে মাছে, বাচ্চা ছাড়ে বা ডিম পারে, যাই হোক ডিম পারে, বাচ্চা হয় আর কি। আর একটা সময় ছিল যে যেখানে বাড়ি ঘটার কিছু ছিল না, এটা পুরাটাই ছিল আপনার আমাদের পৈতৃক সম্পত্তি। এই যে এদিকে, এই যে আপনার বিলের সাথে কানেকশন ছিল। আপনার এই যে এই সিজনে ধান বুনতাম, আর ধান ক্ষেতের আইলে এখন ধান ক্ষেতে থুর থাকতো, এই আইল থেকে আমরা ছোটোবেলায় তাদের শিং মাছ, কই মাছ মারছি। মোটামুটি 2-3 এলাকার লোকজন এখানে মাছ ধরতো। আপনার লাকড়িয়া পাড়া, হলুদুলা, চন্ডাইল, হলুদটা তো কম আসতো, আমাদের লাকড়িয়া পাড়া এবং চন্ডাইল লোক বেশি আসতো। তো আমাদের লাকড়িয়া পাড়ায় নেতৃত্ব দিত এর মধ্যে বেশি। আর এখান থেকে গত বছর আমি অনেক গজার মাছ খাইছি, গজার, তেলাপিয়া, বসি দিয়ে এই যে কই মাছ গায়ে দিল, মাছ গায়ে দিল। এই যে আরও বাপরে বাপ কত মাছ, মাশাল্লাহ। এই যে একটা এদিকে। তো বড়শি দেখাইছি কতবার, 3টা একদিনে মাছলাম, 3টা, একটা শৈল প্রথমে, তারপর 2টা গজার মাছলাম এখান থেকে গতবার। আর এই পাশে এবার সমস্যা হয়েছে, গজার মাছ এবার শৈল গজার খড়টা পাওয়া যাবে নাকি এর লিগে। এই যে পুষ্কুনিটা, পুষ্কুনিটার বয়স প্রায় 35 বছর। এই 30-35 বছর বয়সে কখনোই সেচা হয় নাই, কিন্তু এবারে যে আপনার কিছুদিন আগে সেচ ছিল, এটা একেবারে পুরাটা বেড়া দেওয়া সেচ ছিল আপনার, পলিথিন দেওয়া আছে পাশে। এই পুষ্কুনিটার থেকে আপনার প্রচুর গজার মাছ উৎপন্ন হয়। এই যে এখান থেকে শৈল গজার, ওই যে বেড়ার উপরে লাভ পেড়ে চলে আসতো, আর সেই দিকে আমি মারতাম, টেটাদা মারতাম, তারপর দাওয়ান দিতাম আর কি। চ্যাংটাকে মাছ দিলে বা খৈসা দিলে আপনার পড়তো। তো ওখানে ওই সিস্টেম নাই, যেহেতু সেচে ফেলছে। প্লাস ওদিকে যে বিল আছে, যে পাশে যে বিলটা আছে, এই যে পাশের বিল, ওই বিলের মধ্যেও আপনার এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে
আমি লিগে লোকজন চলে গেছে, তো ওরা 20-30 দিয়ে মাছ মারছে। তো দেখা যাচ্ছে 20 দিলে মাছের বংশ নষ্ট হয়ে যায়। 20 কি নিষিদ্ধ কি না আইনগতভাবে আমি জানি না। কারেন্ট জাল নিষিদ্ধ, কিন্তু আইনের প্রয়োগ কতটা আছে বা বাস্তব কত আছে আল্লাহ ভালো জানে। কিন্তু বিষয়টা আমি জানি না এটা নিষিদ্ধ কিনা। তো যাই হোক, তো এই বছর এখান থেকে ভাই মাছ পাওয়া যাবে না, যে তেলাপিয়া মারতাম, শোলগজা মারতাম। তো হ্যাঁ, কিছু কই জল পাওয়া যাবে, যেমন কই জল মাছ পড়ছে আজকে আমি দেখাই আপনাদেরকে। এই যে প্রচুর কই মাছ, সুবহানাল্লাহ, দেশি কই মাছ মারা গেছে কারেন্ট জালে। আর এই যে কিছু টাটকা আমাদের এই যে এই কইটা দেখেন, এটি তাজা, এনে কয়টা তাজা, 2, 4, 6, 7টা তাজা আছে, 7টা না 8টা তাজা আছে এই জায়গায়। এই কয়টা অনেক বড়, এই যে লালটা অনেক বড়, সাংঘাতিক বড় কই। আর এখানে মোটামুটি আছে কিছু মাছ, নষ্ট হয়েছে কি না বলতে পারবো না, ও বলতে পারবে। তো এইটা মনে হয় সাদাটা, এটা মনে হয় একটু নষ্ট হতে পারে, এটা আবার টাটকা ঠিক আছে। তো এখানে কই আছে প্রায় আপনার 2 কেজির মতো, 2 কেজি হবে না, 2 কেজির কাছাকাছি হবে। তো দেখা যাচ্ছে 1-1.5 গ্রাম কম হবে। 2 কেজির মতো কই মাছ আছে। 2 কেজি মাছের দাম তো আমাদের ইসলামপুর বাজারে আপনার যেহেতু বড়গুলো নেই 1500 টাকা কেজি, ছোটো নেই 1200 টাকা কেজি। তারা থাকলে আর কি, যেহেতু মারা গেছে এত দাম হবে না। তো ওরা রিকোয়েস্ট করে, ভাই আমরা এই মাছ কিনে খেতে পারব না, এখান থেকে 200টা মাছ মাইরা খাই আমরা, আপনি না করেন না। আবার ওরা জায়গাটা পরিষ্কার রাখে, এই জন্য আমি ওদের না করি না, যাতে ওরা পরিষ্কার করে রাখলে আমি নিজেও মাছ মারতে পারি। আর ওইভাবে বাইরের লোক আমি মাছ মারতে দিই না এই জায়গার থেকে, আমি নিজেই মারি 2-4টা দেশি মাছ। শিংটি আমি বসিয়ে ফেলাই, এই যে বসিয়ে ফেলে কই মাছগুলো ধরবে, শিং মাছগুলো ধরবে। এই যে ছোটো কই আছে, এবং সাথে টাকি তেলাপিয়াও আছে। তো এবার তেলাপিয়া বা শৈলগজারের প্রাদুর্ভাব ওরকম একটা থাকবে না, আবার 2-4টা থাকবে আর কি, যেহেতু দলের ভিতরে থাকতে পারে। ওই যে ওই পাশে স্নোটেজ দেখে আমি, ওখান থেকে মাছ চলে আসে। এটা হচ্ছে পানির লাইন, মানে আমাদের 2টা বিলের পানি এখান থেকে বের হয়। আগে তো পুরো চক দিয়ে বেরোই, তো এখন তো চকে হাউজিং হয়ে গেছে, প্রায় 3-4টা হাউজিং হয়ে গেছে এই চকগুলোর মধ্যে। এই পাশেই ও পাশে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, তো ড্রেন কিন্তু এটা রয়ে গেছে। তো আমি ড্রেনের মধ্যে দিছি আর কি, যাই 2-4টা মাছ যাই আসে আমি মারি। আর আমি সবসময় বলে কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না, কোনো ফেক ফর্ম ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ করি সেটা শেয়ার করি, আর আমার সব কিছু শখের বসে। ওকে, ভিডিও বড় করবো না। আসসালাম। ওই যে মাছ, ওটা সুবহানাল্লাহ, ওই যে মাছ ওইখানে, ওই কইটা বড় আসলো, পানির ঢেউ দেখেন বোঝা যায়। এই যেখানেও আছে, এই যেখানেও আছে। কই মাছ সাধারণত চিপাই চাপাই থাকে, কই মাছ, শৈলগজা, দেশি মাছ, যে কোনো দেশি মাছই চিপাই চাপাই বেশি থাকে। এই যেখানে ওই যে একদম বুঝে উঠে ফেলছে। এই যে সুবহানাল্লাহ, কি সুন্দর খাইতেছে। আসলে ভিডিও শেষ করতে চাই, শেষ করতে পারতেছি না। আমি ফজর নামাজের পর আসছে, আমার গলায় জড়তা চলে আসছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব কথা বলতেছি। এই যে মাছ, এখানে কই মাছই বেশি, কিছু আছে আপনার চ্যাংটা, এই যে অনবরত ঘাই দিতে আসছে, মানে পানিটা নীরব হচ্ছে না। ওই যে একটা এটা মানে শিং মাছ, যেহেতু লেজদা বাড়ি মারলো, এটা মেবি শিং মাছ। আর শিং মাছ আজকে আসে না, শিং মাছ সাধারণত আপনার জ্যৈষ্ঠ মাসে আসে, আর মানে 2-3 বৃষ্টি পরে আসবে, হয়তো বৈশাখ মাস পরে অনেক। বৈশাখ মাসের আগে এই পরিমাণ বৃষ্টি হয়নি কখনো, আমার লাইফে দেখিনি আমি। যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক সেই পরিমাণে মাছ পড়ছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।